সজনে পাতাকে বলে অলৌকিক পাতা, কারণ এতে রয়েছে নানা ধরনের পুষ্টিগুণ ও ঔষধি গুণ। বিজ্ঞানের ভিত্তিতে একে বলা হয় নিউট্রিশন সুপারফুড। আপনার প্রতিদিনের তালিকায় দিনের শুরুতে যদি থাকে এরকম 1 গ্লাস সজনে পাতার গুঁড়ার শরবত, এ থেকেই পেয়ে যাবেন নানান ধরনের উপকারিতা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের গ্রামীণ বোন। আমি সবসময় গ্রাম থেকে চেষ্টা করি আমার গ্রামীণ পণ্যগুলো বা অথেন্টিক খাঁটি পণ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। আর আজকে এমন একটি পণ্য নিয়ে আসবো বা এমন একটি জিনিস আপনাদের সামনে নিয়ে আসবো যার উপকারিতা কথা শুনলে আপনারা একদমই অবাক হয়ে যাবেন। আমার বাড়িতে আছে সজনে পাতার গাছ, আর সজনে পাতার গাছটা অনেক বড়, একদমই বিশাল। আর গাছের ডাল সহ এই তো কেটে নিচ্ছি। আর এই গাছের ডাল সহ কেন কাটতেছি সেটাও এই তো আমার ভিডিওর সাথে থাকলেই জানতে পারবেন। সজনে পাতা বা সজনের ডাঁটা দুইটাই অনেক বেশি উপকারী। সজনে ডাঁটা কিন্তু আমাদের অনেক জনপ্রিয় বা প্রিয় খাবার। আর সজনের পাতা আমরা শাক, ভাজি, ভর্তা বিভিন্ন রকমভাবে খেতে পারি। আর এই পাতাতে যে কত পুষ্টিগুণে ভরা সেটা কিন্তু আমার ভিডিওর সঙ্গে থাকলেই জানতে পারবেন। সজনে পাতাও আছে গাছে, কিন্তু কয়েকটা সজনেও আছে। সবগুলোই আমরা ডাল থেকে আমার মা আর আমি ছাড়িয়ে নিচ্ছি। এই সজনে পাতাগুলো শুকিয়ে গুঁড়ো করব। অনেকেই মোরিঙ্গা পাউডারও বলে। আপনাদের জন্যই মোরিঙ্গা পাউডার তৈরি করব আজকে। এই অলৌকিক পাতা থেকে মোরিঙ্গা পাউডারটা কিভাবে তৈরি করি সেটা দেখার জন্য অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ভিডিওতে। আমরা যেহেতু গ্রামে থাকি, আর গ্রামে থেকে এরকম টাটকা শাক সবজি সব কিছুই খেতে পারি। এই শাকগুলো রান্না করে খাওয়ার মাধ্যমেও আমরা পুষ্টিগুণ ঠিকঠাক মতো পেয়ে থাকি। তবে যারা শহরে থাকে বা প্রতিদিনের খাবারে তো শাকটা রান্না করা হয় না, তাদের জন্যই আমি নিয়ে আসতেছি মোরিঙ্গা পাউডারটা। আর এই তো দেখুন অনেকগুলো কিন্তু সজনে ডাঁটাও পেয়েছি। পুরো গাছের ডালগুলো কেটে ফেলেছি আর পাতাগুলো সংগ্রহ করেছি। এবার পাতাগুলো বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছি। আর এই পাতাগুলোকে গুঁড়ো করার জন্য ভালো করে রোদে শুকাতে হবে। এই তো পাতাগুলোকে বাড়ির ভেতরে সব পেরে চট পেরে মিলিয়ে দিচ্ছি শুকানোর জন্য। আজকের বিকশিত বিজ্ঞানের যুগে কোনো কিছুর গুণাগুণ খুঁজে বের করা মোটেই কঠিন না। সেই সাথে বহু গুণে অজানা তথ্য জানতে পারি। পুষ্টি বিবেচনায় সজনে পাতার বহু গুণে গুরুত্ব রয়েছে। আসরিক শক্তি বা অলৌকিক শক্তি হচ্ছে সজনে পাতায়। এতে রয়েছে কমলার চেয়েও 3 গুণ ভিটামিন সি, আর কলার চেয়েও 3 গুণ বেশি পটাশিয়াম, কাঠবাদামের চেয়েও 3 গুণ বেশি আয়রন, আর গাজরের থেকেও 4 গুণ ভিটামিন এ, দুধের থেকেও 4 গুণ বেশি ক্যালসিয়াম। এতে ভিটামিন, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, ভিটা ক্যারোটিন সহ বহু রকম খনিজ উপাদানও বিদ্যমান। সজনে এমন একটি গাছ যাতে প্রতিটি অংশে রয়েছে বিস্ময়কর গুণ। কোন ভিটামিনটা সজনে পাতায় নেই? সজনে পাতার সম্পর্কে যদি বলতে যাই 1 ঘন্টাও বলে শেষ করা যাবে না। এর এত গুণাগুণ রয়েছে। এই সজনে পাতাকে নিউট্রিশন সুপারফুডও বলে থাকে, যার পরিবর্তে আমরা মোরিঙ্গা পাউডারও ব্যবহার করতে পারি। সজনে পাতাগুলোকে শুকিয়ে নিয়ে এই তো আমি আবার ডালগুলোকে ছাড়িয়ে নিলাম। একদম মচমচা করে শুকানোর পরে ব্লেন্ডারে এই তো গুঁড়ো করে নিচ্ছি। আর এই পাতাটা কিন্তু একবারে তেমন একটা মিহি হচ্ছে না, এই জন্য আমি 2 বারে ভালো করে মিহি করে নেওয়ার পরে আবার এটাকে চালনি দিয়ে চেলে নেব। আর পুরো একটা গাছের পাতা এই তো শুকানোর পরে কতটুকু হয়ে গেছে দেখুন। এই তো এবার চালনি দিয়ে চেলে নিচ্ছি। এই মোরিঙ্গা পাউডার ডায়াবেটিক্স, তারপর রক্ত স্বল্পতা, রক্তের কোলেস্টেরলও কমাতে পারে, ক্যান্সারের বিরুদ্ধেও কাজ করে, হজম শক্তি বাড়ায়, আর এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কাজ করে। মায়েদের বুকের দুধ বৃদ্ধিতেও সহায়তা করে। আর এগুলো কিন্তু আমার কথা না, এগুলো বিশেষজ্ঞ ডাক্তারের কথা। আর এই মোরিঙ্গা পাউডারটা এতটাই গুরুত্বপূর্ণ একটি পাতা যে এটা কিন্তু বিদেশেও রপ্তানি করা হচ্ছে। আমাদের দেশে অনেকেই এই পাতাটাকে এখন চেনে, জানে বা তারা খায়। আর এত উপকারী পাতা আমরা কিন্তু সবাই খেতে চাবো বা সবার উপকার হচ্ছে বলেই খাচ্ছেন। যারা এই সজনে পাতার গুঁড়া বা মোরিঙ্গা পাউডারটা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। সম্পূর্ণ গুঁড়োগুলোকে চেলে নিলাম ভালো করে। আর এই তো দেখুন কতটা সুন্দরভাবে তৈরি করে ফেললাম মোরিঙ্গা পাউডারটা। পাতাটা তৈরি করা একদমই সহজ, তবে এই পাতাটা তৈরি করা অনেকটা সময় লাগে। মোরিঙ্গা পাউডার তো রেডি করলাম, তবে অনেকেই জানেন না যে এটা কিভাবে খায়। তাদেরকেও বলে দিব খাওয়ার নিয়মটা। এই মোরিঙ্গা পাউডারটা আপনাকে সকালে খালি পেটেই খেতে হবে। আর এই পাউডারটা গুলানোর জন্য হালকা কুসুম গরম পানি করে নিতে হবে।
আর এই তো আমার মোরিঙ্গা পাউডারের কৌটোগুলো শুধুমাত্র আপনাদের জন্যই। মোরিঙ্গা পাউডারটা খাওয়ার জন্য একটা গ্লাস নেবেন, আর গ্লাসে 1 চামচ মোরিঙ্গা পাউডারের গুঁড়ো নেবেন। আমার চামচটা যেহেতু একটু বড়, সেই জন্য আমি একটু চামচের কম করেই নিলাম। আর বাড়িতে মধু থাকলে স্বাদ বাড়ানোর জন্য মধুটাও দিতে পারেন, আর মধুতেও কিন্তু অনেক বেশি গুণাগুণ রয়েছে। আর এই তো আমি 1 চামচ মধুও দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানিটা। আর সজনে পাতার গুঁড়া বা মোরিঙ্গা পাউডারের যে শরবতটা তেমন একটা মজা লাগে না, শুধুমাত্র উপকারের কথা ভেবে আমরা খাই। এখানে আমি আবার এই তো একটার অর্ধেক লেবু চিপে দিয়ে দিলাম রসটা। এবার ভালো করে চামচের সাহায্যে কিছুক্ষণ এভাবে গুলিয়ে নেব। অনেকে আবার রাতে এটা গুলিয়ে রেখে দেয় আর সকালবেলা খালি পেটে খায়। আর সকালবেলা যদি বানান, একটু 5-10 মিনিট বানানোর পরে রেখে দিয়ে তারপরে আবার এই তো এভাবে গুলিয়ে খেতে পারেন। এই 1 গ্লাস মোরিঙ্গা পাউডারের শরবতই হতে পারে আপনার শরীরের বিভিন্ন রকমের উপকারিতা। তাহলে আর দেরি করবেন না, তাড়াতাড়ি করে অর্ডার করে নিন। আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার জন্য দোয়া কামনা করি। আল্লাহ হাফেজ।